अगर दू जहाँ गैर खुदा यार नदार इश्क़ निराला जुमला जहाँ जिसके तजल्ली से उजाला मैं आशिक़ मौला हूँ मेरी इश्क़ निराला जुमला जहाँ जिसके तजल्ली से उजाला मैं आशिक़ यूसुफ को नहीं चाहने वाला कायस के मानंद नहीं आशिक़ मौला। मुअज़्ज़ज़ मुहतरम उपस्थित सम्मानित मुसल्लियाने कराम ও জাতি করুণাদার সম্মানিত উলামায়ে কেরাম ব্রাদারান ইসলাম, সর্বপ্রথম মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র ঈদুল আজহার দিনে নামাজে শরীক হওয়ার তৌফিক করে দিয়েছেন। এজন্য মহান রব্বে কারীমের দরবারে অন্তর থেকে জবান খুলে সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমি আপনাদের সামনে সূরা হজের 32 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। ইবনে মাজাহ শরীফের একটি হাদিস তেলাওয়াত করেছি। উক্ত কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিঞ্চিত আলোকপাত করার প্রচেষ্টা করব। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। প্রত্যেকটা জাতি কওমের জন্য ঈদ এবং খুশির দিন রয়েছে, আর এটা হলো আমাদের জন্য ঈদ। আজ ঈদ এবং খুশির দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা জানতে পাই আমাদের বছরে দুইটি আনন্দের দিন, খুশির দিন। একটি হলো ঈদুল ফিতর, আরেকটা হলো ঈদুল আযহা। আযহা শব্দটি আযহাতুন থেকে বহুবচন। এর অর্থ হলো আল্লাহ তাআলার জন্য কোন জন্তুকে উৎসর্গ করা। আর এই জন্তু উৎসর্গ করা এটা শুধু আমাদের জন্য, আমাদের জাতির জন্য এটা নয়, বরং এর সূচনা আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুটি সন্তান হাবিল এবং কাবিলের মাধ্যমে যে কুরবানির সূচনা হয়েছিল, আজও এর ধারা বন্ধ হয়নি। হযরত আদম আলাইহিস সালামের পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, এর ধারাবাহিকতা প্রত্যেক নবী তাদের জামানায়ও কুরবানি ছিল, কিন্তু ব্যতিক্রম ধর্মী ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানিটা। আর প্রত্যেক জামানায় যে কুরবানিটা ছিল এর দলিল মহান রব্বে কারীমের কোরআনে কারীম। রব্বে কারীম আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা জাতির জন্য জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ, প্রত্যেকটা জাতির জন্য কুরবানি নির্ধারিত ছিল। আল্লাহ তাআলা চতুষ্পদ জন্তুর মাধ্যমে তোমরা উৎসর্গ করো, আল্লাহ তাআলার নাম স্মরণ করো,
আল্লাহ তাআলার দেওয়া চতুষ্প জন্তু থেকে এ উৎসর্গ করাটাই হলো কুরবানি। আজকে যে কুরবানির ঈদুল আজহা, এটা কোথায় থেকে আসলো? এটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সে সুন্নাহ থেকে। প্রত্যেক নবী রাসূলের কুরবানি ছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানিটা একটু ব্যতিক্রম ধর্মী ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানিটা ছিল অত্যন্ত সবচেয়ে বেশি আত্মসমর্পণকারী ছিল, যার কারণে মহান রব্বে কারীম আনেওয়ালা সমস্ত উম্মতের জন্য, সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা এই কুরবানিকে ওয়াজিব করে দেন। কিভাবে আত্মসমর্পণকারী ছিল বেশি? কুরবানির আত্মসমর্পণ করাই উদ্দেশ্য। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন স্বপ্নের মাধ্যমে দেখলেন, قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানির নির্দেশ দিলেন, পূর্বে থেকেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানির জন্য প্রস্তুত ছিলেন। অতঃপর তার ছেলে হযরত ইসমাঈল যাবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তার কতটুকু আল্লাহ তাআলার প্রতি আত্মত্যাগ। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার পরে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যখন নাকি তার থেকে অনুমতি নিলেন, তিনি এক বাক্যে বাবার কথা এবং আল্লাহ তাআলার আনুগত্যের পরাকাষ্ঠা প্রদর্শন করলেন। সকল বলি সুবহানাল্লাহ। এই আনুগত্যটাই হলো আসল কুরবানি। মূলত গোশত খাওয়া, রক্ত, হাড্ডি এগুলো আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় না। প্রত্যেক যুগে মানুষ কুরবানি দিত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বে যারা এসেছিল তারাও কুরবানি দিত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে মানুষ আল্লাহ তাআলাকে ভুলে দেবদেবীর নামে পূজা করত। দেবদেবীর নামে তারা কুরবানি করত। তারা আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছিল। অতঃপর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এটাকে আরো পরিপূর্ণভাবে জিন্দা করেন। এজন্য আল্লাহ তাআলা একটি আয়াতে বলেন, মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাইবাতিন ওয়ালা ওয়াসিলাতিন ولا حام ولكن الذين كفروا يفترون على الله الكذب أكثرهم لا يعقلون। পূর্বের মানুষ আল্লাহ তাআলাকে ভুলে বাহিরা, সায়েবা, ওসিলা, হাম এই চারটি বস্তুর নামে তারা কুরবানি করত। বাহেরা হলো কোরআনের একটি শব্দ, এটার নামে তারা, এটা নিয়ে তারা আল্লাহ তাআলার জন্য উৎসর্গ করত দেবদেবীর নামে, এবং এটাকে তারা তাদের জন্য দুধ খাওয়াকে এরা নিজের জন্য হারাম মনে করত। ওসিলা ওইটা একটি জন্তু বস্তু, তারা ওইটার জন্য ওই বস্তুটাকেও তারা নিজেদের জন্য হারাম মনে করত। দেবদেবীর নামে তারা এটা কুরবানি করে দিত। হাম যে শব্দটি রয়েছে এখানে, পুরুষ উট যে রয়েছে এটা তারা উৎসর্গ করত দেবদেবীর নামে, উৎসর্গ করে তারা ছেড়ে দিত। এভাবে তাদের কুরবানির প্রথা ছিল। অতঃপর ইসলামী যখন
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা আসলো, তখন এই সমস্ত কুপ্রথাকে বাদ করে, দুর্বৃত করে, বাতিল করে একমাত্র মহান রব্বে কারীমের জন্য কুরবানি করতে হবে। এই আদেশ এবং নির্দেশ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নির্দেশ করেন। আল্লাহ তাআলা বলেন, উল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, এবং আমার নামাজ, আমার কুরবানি, ও মাহইয়ায়া আমার জীবিত থাকা, ও মামাতি আমার মরে যাওয়া, সব কিছু একমাত্র মহান রব্বে কারীমের জন্য। তাহলে এখান থেকে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন কুরবানিটা করতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। কোনো দেবদেবীর নামে উৎসর্গ করা যাবে না, অন্য কোনো পীরের নামে পূজা করা যাবে না, কোনো মাজারের নামে, কোনো মাজারের পীরের নামে এই গরু কুরবানি করা যাবে না, পশু কুরবানি করা যাবে না। কুরবানি হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য, একমাত্র রব্বুল ইজ্জতকে খুশি করার জন্য, তার আনুগত্য করার জন্য। যদি তার আনুগত্য একমাত্র উদ্দেশ্য হয়, তার আনুগত্যই যদি একমাত্র মহান রব্বে কারীমের জন্য হয়, তাহলেই আমাদের কুরবানি সার্থক হবে, আমাদের কুরবানি সফল হবে। আর যদি আমরা এই আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো মানুষকে দেখানোর জন্য কোনো পীরের নামে কুরবানি করি, তাহলে এটা কখনো, এই কুরবানি কখনো সফল হবে না, এই কুরবানি কখনো আত্মত্যাগ হবে না। কুরবানি অর্থই হলো ত্যাগ। এই ত্যাগ কখনো আমাদের জন্য, এই ত্যাগ আমাদের জন্য হবে না। ত্যাগটাই করতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এখানে নামাজ এবং কুরবানি একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা এই সূরা কাউসারের মধ্যে নামাজ এবং কুরবানির কথা একসাথে উল্লেখ করেছেন। এই আলোচ্য আয়াতের দ্বারা এই কথাটা দৃশ্যমান হয় যে নামাজ যেমনিভাবে আমরা কোনো মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করি না, আমরা মানুষকে দেখানোর জন্য আমাদের নামাজকে আমরা বিলম্বিত করি না, আমরা মানুষকে দেখানোর জন্য আমরা নামাজ আদায় করি না, নামাজ পড়ি না, ঠিক তেমনিভাবে আমাদের কুরবানিটাও একমাত্র মহান রব্বে কারীমের জন্য আদায় করতে হবে। তাহলে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এখানে নামাজ এবং কুরবানি একসাথে উল্লেখ করার অর্থই হলো নামাজ যেমনিভাবে আমরা আল্লাহ তাআলার জন্য করি, ঠিক তেমনিভাবে কুরবানিটাও আল্লাহ তাআলার জন্য, আমাদের জন্য। সকলেই এই কুরবানিটা আল্লাহ তাআলার জন্য করতে হবে। এখন একটা প্রশ্ন, কুরবানি এই পশুকে কেন প্রতীক করলেন? কুরবানি যদি না করার মাধ্যমে আমরা জাকাতে যেমনিভাবে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা গরিব মিসকিনদেরকে জাকাত দিয়ে দেই, তাহলে আমরা জাকাত দেওয়ার মাধ্যমে তো আমরা এটা আদায় করতে পারতাম। এর কারণ কি? এর কারণ হলো দুইটি। আল্লাহ তাআলা মানুষের ভিতরে বিপরীত ধর্মী দুইটি বৈশিষ্ট্য রেখেছেন। কয়টি বৈশিষ্ট্য? দুইটি বৈশিষ্ট্য রেখেছেন। একটি হলো নফসানিয়াত, আরেকটি হলো রব্বানিয়াত। নফসানিয়াত মানে পশুত্ব, মানুষের অন্তরে পশুত্ব রয়েছে। দেখবেন মানুষের তবিয়তে, মানুষের অন্তরে আদতে কিছু পশুত্বের স্বভাব রয়েছে। আর যখন আমরা কুরবানি করব, আল্লাহ তাআলার জন্য উৎসর্গ করব, ত্যাগ করব, তখন মানুষের ভিতরে যে পশুত্ব স্বভাব রয়েছে, মানুষের ভিতরে যে হায়াওয়ানের স্বভাব রয়েছে, সেই স্বভাব, সেই পশুত্ব আল্লাহ তাআলা মানুষের অন্তর থেকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটা হলো রব্বানিয়াত। এই রব্বানিয়াত আমাদের জন্য সৃষ্টি হয়ে যাবে, আল্লাহ তাআলার নৈকট্যতা আমরা অর্জন করতে পারবো। এই জন্য আমরা ইতিহাস থেকে আমরা দেখতে পাই মানুষ নিজের জীবন, নিজের জান, নিজের মাল তারা আল্লাহ তাআলার রাস্তায় নিজের জান এবং মাল খরচ করাকে যারা মুমিন তারা উপভোগ করত, তারা আনন্দ পাইত। যারা প্রকৃত মুমিন
যারা প্রকৃত মুসলমান তারা আল্লাহ তাআলার রাস্তায় আল্লাহ তাআলার দেওয়া জান এবং মাল খরচ করাকে তারা নিজেদের সৌভাগ্য মনে করত। এজন্য ইতিহাস থেকে আমরা শিক্ষা নিতে পারি। একটি হলো হারাম বিন মালহান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার জীবনকে উনি উৎসর্গ করেছিলেন একমাত্র আল্লাহ তাআলার জন্য। এর ইতিহাস লম্বা। তখন তিনি আনন্দ চিত্তে বলেছিলেন, আল্লাহু আকবার, রব্বু ফুস্তু রব্বিল কাবা। আমি সফল, আমি কামিয়াবি, আমার জীবনকে আমি উৎসর্গ করেছি আল্লাহ তাআলার জন্য। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে নিজের জীবনকে উৎসর্গ করে সাহাবায়ে কেরাম আজমাইন তারা আনন্দ পাইতো, তারা খুশি হতো। আমরাও যদি আমাদের জান, আমাদের মাল আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে আমরা যদি আনন্দিত হই, খুশি হই, তখন আমরা প্রকৃত মুমিন হতে পারব। তাহলে কুরবানি অর্থই হলো আত্মত্যাগ। আর এই আত্মত্যাগের শিক্ষা সাহাবায়ে কেরাম থেকে আমরা পাই, পূর্বের নবীদের থেকে আমরা পাই। এই আত্মত্যাগ যদি আমাদের ভিতরে না থাকে তাহলে আমরা কুরবানি দিয়ে আমরা নাম করতে পারবো, আমরা নাম অর্জন করতে পারবো, কিন্তু প্রকৃত মহান রব্বে কারীমের আনুগত্য নৈকট্য লাভ করতে পারবো না। এজন্য মহান রব্বে কারীমের আনুগত্য যদি করতে হয় ইখলাস নিয়ত, কয়েকটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। এর মধ্যে 1 নাম্বার, আমাদের নিয়তকে সহি রাখতে হবে। আমরা যারা পূর্বে নিয়ত আমাদের গলত ছিল, আমাদের এই নিয়তকে এখন আমরা ঈদগাহ থেকে আমাদের নিয়তকে শুদ্ধ করে নিব। যদি আমাদের নিয়ত সহি না থাকে, শুদ্ধ না থাকে, তাহলে আমাদের কুরবানি হবে না। একমাত্র আল্লাহ তাআলার জন্য হতে হবে, কোনো মানুষকে দেখানোর জন্য নয়। একমাত্র লিল্লাহিয়াত, ইখলাস নিয়াত, এটার জন্যই কুরবানি করতে হবে। যদি আমি মানুষকে দেখানোর জন্য কুরবানি করি তাহলে আমার কুরবানিটা হবে গলত, ভুল। তাই আমরা এখন থেকে আমরা ঈদের ময়দানেই নিয়তকে শুদ্ধ করে নিই। দ্বিতীয় নাম্বার, আল্লাহ তাআলার নাম স্মরণ রাখতে হবে। আল্লাহ তাআলার নামে জবাই করতে হবে পশুকে। যদি অন্য কোনো মানুষের নামে জবাই করি, আমাদের সমাজে একটি কুপ্রথা রয়েছে যে হুজুর অমুকের নামে জবাই করেন। আসলে মূলত অমুকের নামে নয়, অমুক ব্যক্তির নামে নয়, বরং এই কথা বলবেন অমুক ব্যক্তিদের পক্ষ থেকে আল্লাহ তাআলার নামে জবাই করেন। যেমন আব্দুর রহমান, আব্দুর রহিম ইত্যাদি, তাদের নামের পক্ষ থেকে আল্লাহ তাআলার নামে আমার পশুটা জবাই করে। কিন্তু এখন সমাজে বলি হুজুর আমার নামে পশুটা কুরবানি করেন। এই কথাটা ভুল। তাই আমরা এখন থেকে কথা বলবো না, বরং বলবো আমাদের পক্ষ থেকে আল্লাহ তাআলার জন্য কুরবানি করি। কুরবানির কিছু মাসআলা। আলহামদুলিল্লাহ, যতটুকু আলোচনা করেছি কোরআন এবং হাদিসের আলোকে, মহান রব্বে কারীম আমাদের সকলকে উক্ত কোরআন এবং হাদিসের আলোকে মেনে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।